হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভ্লগ। ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হচ্ছে শনিবার, তো দেখো ছাদ থেকেই হচ্ছে ভ্লগটা শুরু করছি। তো দুটো ফুল ফুটেছে এত সুন্দর, বড় বড় একদম পঞ্চজবা। তো গাছটাকে নিয়ে এসেছিলাম গত 6 মাস আগে, তো শীতের সময়। তো গাছটা যে এত সুন্দর ফুল দেবে, তো সেটা না বন্ধুরা ভাবতে পারিনি। আর এটা কিনেছিলাম এই টগর ফুল গাছটা গত 1 বছর আগে। তো এত সুন্দর ফুলে একদম মানে আস্তে আস্তে ভরে যাচ্ছে বলতে কুড়িটা আর কি অনেক হচ্ছে। আর তারপর দেখো গাছে জল টল দিয়ে এসে এখানে নিয়ে এসেছি আজকে হচ্ছে পনির। তো পনির বানাবো। তো রেগুলার আমি যেভাবে পনিরটা রান্না করি তো সেইভাবেই করছি। একদিন মটর পনির করেছিলাম, আজকে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর কি পনিরটা করব। তো দেখো এখানে নিয়েছি আদা, কাজু বাদাম 5টা, কিশমিশ নিয়েছি 5টা, পোস্ত নিয়েছি 1 চামচ। ওই হালকা পাতলা করব, লাস্ট একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আর গোটা যে গরম মশলা থাকে সেটা দেব। তো দেখো আমি তো ব্রেকফাস্টটা খাইনি, তো ব্রেকফাস্টটা খেয়ে নিয়েছি। আর কৃতিকা হাজব্যান্ড হচ্ছে ওদিকে ব্রেকফাস্ট করে নিয়েছে। তো আমি একটু ওই ফ্রুটস খাচ্ছিলাম। আর কৃতিকাকে যে টিফিনটা দেখালাম তোমাদের, কৃতিকার ব্যাগটা গুছিয়ে টিফিনটা দিয়ে দিলাম। তো এটা ছিল হচ্ছে শুক্রবার, শনিবার আর রবিবারের ব্লগ। তো 3 দিনের ব্লগ আর কি একটু গুছিয়ে ওই কোনো রকমভাবে দিচ্ছি। ডেইলি ভ্লগ দিতে পারছি না বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তো কৃতিকাকে যেহেতু ওই গাড়িতে তুলে দিয়ে আসতে হবে, তো সেজন্য ভাবলাম তো গরমকাল এসেই গেছে, তো বাইরে বেরোনোর আগে একটুখানি ওই সানস্ক্রিন দিয়ে নিই। দিয়ে দেখো একটু কোনোরকমভাবে মাথাটাকে আঁচড়ে নিয়ে কম করে নিয়ে দেখো ভালো করে একটু ওই বেঁধে নিয়েছি। একদম হেয়ারটা একদম এত পাতলা হয়ে গেছে, তো কি বলবো, একদম সেই একদমই নেই বললেই চলে। তো তারপর ওকে দিয়ে এসে দেখো পনিরের যে তরকারিটা হয় রেসিপিটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই প্রথমে একটু ভেজে নিলাম, তো আজকাল গরম জলে দিলাম না, তো ভালো ভালো করে একটু ফুটিয়ে নেবো ভেবেছি। তো গরম জলে হালকা একটু ভিজিয়ে রাখলে ভেজে তো সফট হয়, তো সেটা আর করছি না। তো প্রথম ব্যাচে আগে পনিরগুলো ভেজে নিয়েছে, আবার সেকেন্ড ব্যাচে আবার দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ভেজে তুলে নিয়ে দেখো আলু আর মটরশুঁটিগুলো ভেজে তুলে রেখে তারপর হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। তো গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো। আর রিচটা একদমই ডাউন, তোমাদের বলবো প্লিজ তোমরা একটা লাইক করো। আর আমি কিন্তু যাদের ভিডিও দেখি, পুরনো বন্ধু হোক বা নতুন বন্ধু হোক, তাদের কিন্তু ভিডিওর শুরুতেই একটা লাইক কিন্তু করে দিই, সেটা আমি করে থাকি। তোমরা প্লিজ একটা লাইক করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো একটু ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ওই জল দিয়ে দেবো, মানে পাতলা মতো ঝোল হবে। তো বেশি মশলা তো মানে করব না, ওই হালকা পাতলা মশলার মধ্যে একটু করব, লাস্ট একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো দেখো এখন এই হয়ে গেছে, এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এই 2 চামচ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই। আর ওই কাসৌরি মেথি আছে ওটাকে আর কি দিয়ে দেবো, বেশি দিলে না বন্ধুরা সেই তরকার একটা ফ্লেভার আছে না, সেই ফ্লেভারটা হয়ে যায়। তো দেখো সামান্য একটু কাসৌরি মেথি দিলাম, তো এই জাস্ট একটু নাকে একটু গন্ধটা আসার জন্য। তো দেখো আমার এটা হয়ে গেছে। আর চলো পরের দিনে কি রান্নাবান্না করেছি সেটাই আর কি। আর এটা হচ্ছে শনিবার, হয়তো রবিবারের দিন। তো ওই হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো 3 রকম, কাতলা মাছ আর এদিকে হচ্ছে শিঙি মাছ আর হচ্ছে দেশি ট্যাংরা। তো এই মাছগুলো হচ্ছে আজকে করব শুধু দেশি ট্যাংরা আর রুই মাছটা, আর এই মাছটাকে শিঙি মাছটাকে রেখে দেবো। তো হাজব্যান্ডকে বললাম তুমি এগুলোতে একটু লবণ দিয়ে দাও, আমি হচ্ছে ওই ট্যাংরা মাছটাকে ধুয়ে রান্না করতে থাকি, আর তুমি ওইদিকে একটুখানি আমাকে একটু হাতে হাতে হেল্প করে দাও, মাছটাকে একটু ধুয়ে দিতে বললাম।
তো ওই যে হয় না যে কাজের মাঝখানে যদি কেউ যদি একটু হেল্প করে দেয় তাহলে কিন্তু বন্ধুরা একটু সুবিধা হয়। তো দেখো এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করব, পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়ে তারপর দেখো একটু লবণ আর হলুদ একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু ডাল তো পাতলা ডাল করব না, একদম একটু ঠিক ডাল করব। ওই পাতলা ডাল করলে হয় কি একদমই পাতলা, তো ওটা তো খেয়ে থাকি, তো ওই ডালের যে একটা চচ্চড়ি মতো হয় না, চচ্চড়ি নয় একটু ঠিক মতো হয়ে সেইভাবেই ওই চচ্চড়ি গা মাখো ডালটা করেছি। তারপর দেখো ডালটাকে নামিয়ে নিয়ে এবার মাছটাকে বসিয়ে দেবো। তো এদিকে আমার একটা রান্না তো হয়ে গেছে, আর এদিকে করছি হচ্ছে ওই ট্যাংরা মাছের হালকা পাতলা একটু ঝোল করব, আলু দিয়ে আর কি ঝোলটা করব। তো দেখো আগে মাছগুলো কিছুটা ভেজে রেখে দিয়েছি, পরে বাদ বাকি যা মাছ ছিল ভেজে নিয়ে এই আলু দিয়ে আদা জিরে বাটা আর ওই কাঁচা লঙ্কা দিয়েছি, যে লাল লাল যে লঙ্কাগুলো ছিল তো সেগুলোই দেওয়া হয়েছিল। আর তারপর দেখো স্নান সেই ফুলটাকে দেখো ঠাকুরের চরণে দিয়েছি, কত সুন্দর লাগছে। আর ওই টগর ফুল হয়েছিল, তো সেই একটা ফুল ওই শিব ঠাকুরকে দিয়েছি। আজকে ওই কিছু ফল টল ঠাকুরকে দেওয়া হয়নি বা কোনো ভোগ দিতে পারিনি, শুধু ওই নকুলদানা দিয়ে আর কি পুজোটা দিয়েছি। আজকে আকাশটা কিন্তু বন্ধুরা একদম ঝকঝকে। প্রতিদিন বন্ধুরা এইভাবেই কিন্তু সকাল 7টা থেকে দুপুর 1টার মধ্যে কাজগুলো শেষ করি। আর দেখো এদিকে একটা কাণ্ড, এই যে কৃতিকা না বায়না করে স্ট্রবেরি যে লজেন্সগুলো হয় না চকলেটগুলো, সেগুলো নিয়ে এসছে। তো এটা না পুরো রাবারের মতো, এটাই যে কি আমি সঠিক বুঝতে পারলাম না, ওকে আমি খেতে মানা করেছি। এটা দিয়ে যে খেলনা খেলে বা কি খায় সেটা সত্যিই বন্ধুরা আমি জানি না, কিন্তু এগুলো বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক, তোমরা কিন্তু বাচ্চাদের একদম দিও না। তো আমি একটু বেশি বলে ফেললাম, তো কিন্তু তবুও তো বাচ্চাদের তো একটা ক্ষতি হওয়ার প্রবণতা থেকে যায়, তো গলায় আটকে যেতে পারে। তো তোমরা কিন্তু এসব লজেন্স বা চকলেট দিও না, চকলেট যেগুলো হয় সেগুলো তো ভালো, কিন্তু এটা যে কি সেটা আমি নিজেই বুঝতে পারলাম না, ওটা সেই প্লাস্টিকের মতো। তো তারপর দেখো দুপুরবেলা না বন্ধুরা, তো ঘরটাকে না কেমন সেই টিকটিকিতে পটি করে রেখেছিল ওই চাদরটার ওপর, তো ভালো করে ঝেড়ে টেড়ে দিয়ে নতুন বলতে কাঁচা একটি চাদর পেতে দিয়েছি, আর আমার ঘরেও একটি চাদর পেতে দিয়েছি। তারপর দেখো হাজব্যান্ড অফিস থেকে আসার পথেই কিছু ফ্রুটস নিয়ে এসেছিলো, তো সেগুলোকেই আর কি রেখে দিচ্ছি। ওই কৃতিকাকে আর কি টিফিনে দিতে হয় ফলগুলো, আর আমি তো জোর জবরদস্তি খাই, খুব একটা ফল খেতে আমার ভালো লাগে না, তো তাই এখানে পেয়ারা ওই কমলালেবু এইগুলোই আর কি এনেছিল। তো আজকের ভিডিওটা বন্ধুরা কিন্তু বেশি লম্বা করব না, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ভাঁজ করে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও।